আচ্ছা, আর অপেক্ষা করাবো না। এই যে সেই আমার আম্মুর একদম ফেমাস অ্যান্ড লং অ্যাওয়েটেড টমেটো সসের রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম আজকে। ঝটফট রেডি হয়ে বসে পড়ুন, অনেক মজার একটা রেসিপি দেখাতে যাব, যেটা কিনা আপনি পিৎজা, পাস্তা, বিরিয়ানি, রোস্ট, ইভেন বিভিন্ন রকমের বিফ, যে কোনো কারিতে ব্যবহার করতে পারবেন। টেস্ট অতুলনীয় করে ফেলবে। সো ফার্স্টে যেটা করতে হবে, প্রথমেই টমেটোটা ব্লেন্ড করে নিব আমি। অনেকে কিন্তু দেখবেন যে টমেটোটা সিদ্ধ করে নেয়, দিয়ে চামড়াটা খুলে নেয়। তো আমি আম্মুকে বলি এত ঝামেলা করার দরকার নেই, ঝটফট করে ফেলে বেটার। সো চুলায় বসিয়ে দিয়ে এখানে লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো মিক্স করে নিতে হবে। আর এখানে কিন্তু 5 কেজি পরিমাণের টমেটো হচ্ছে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। পানি দেওয়া ছিল হালকা, দ্যাটস ওয়াই কিন্তু অনেক বেশি মনে হচ্ছে। এটা কিন্তু শুকিয়ে গেলে অনেকটাই কম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে হলুদ, মরিচ, লবণ খুব ভালো মতো মিক্স করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন, অথবা হিমালয়ান সল্ট বা পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন। এখানে আম্মু দারচিনি আর এলাচ ব্যবহার করছে, এটা কিন্তু মাস্ট ব্যবহার করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হবে। তেজপাতাও ব্যবহার করতে পারেন, গোলমরিচ অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব এই পর্যায়ে একটু সরপোষ দিয়ে ঢেকে রাখবেন, নাহলে কিন্তু এটা অনেক বেশি চারিদিকে ছিটতে থাকে। আমার আম্মুর কিচেনের অবস্থা খুবই খারাপ, এটা দেখানোর মতো এখন রাইট নাও নাই। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু অর্ধেকই হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী 10 কেজি 15 কেজি টমেটো দিয়ে এটা করতে পারেন। আর এটা কিন্তু সারা বছরই আপনারা খেতে পারবেন, আপনারা যদি ভালো মতো স্টোর করতে পারেন, সেটা বলে দিব পরে। এখানে কিন্তু আম্মু চিনি অ্যাড করে নিচ্ছে, আপনারা কিন্তু সুগারটা অ্যাড করবেন, আর সাথে কিন্তু ভিনেগারটা অ্যাড করবেন, যেহেতু সারা বছরই এটা আমরা সংরক্ষণ করে খেতে থাকবো। আর টমেটো কিন্তু খুব বেশি মিষ্টি লাগে না সিদ্ধ করে ফেলে, জাল দিয়ে ফেলে, তো দ্যাটস ওয়াই একটু সুগার অ্যাড করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগবে, যেহেতু এটা আমরা পিৎজা, পাস্তা সব কিছুতেই ব্যবহার করব। সো ইটস আ মাস্ট। এখানে হামানদিস্তায় গুঁড়ো করে নেওয়া শুকনো মরিচকে ফ্রাই করে এটাকে গুঁড়ো করে নেওয়া হচ্ছে, এটাও কিন্তু মাস্ট অ্যাড করবেন। গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন চাইলে, অ্যাড করতে আমি সাজেস্ট করব, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে। আর পিৎজাতে কিন্তু একটু স্পাইসি, একটু ট্যাঙ্গি, একটু মিষ্টি টাইপের সস বেশি মজা লাগে। আর এটা দিয়ে রোস্ট রান্না করতে পারবেন, বিফ রান্না করতে পারবেন, খুবই মজা হবে। আম্মুর মনে হয়েছে যে আরেকটু সুগার অ্যাড করে নিলে বেটার হবে, সো আম্মু অ্যাড করে নিয়েছে। আপনারা টেস্ট করে নেবেন, আপনাদের প্রেফার্ড টেস্ট অনুযায়ী সুগারটা কম বেশি করতে পারেন, সল্টটা কম বেশি করতে পারেন, এটা নিতান্তই আপনার উপর ডিপেন্ড করতেছে। সো রেডি করার প্রসেসটা কিন্তু খুবই ইজি, নেড়ে চেড়ে একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। এটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, আর নর্মালে রাখলে অল্প কিছুদিন রাখতে পারবেন, যেহেতু এখানে এক্সট্রাভাবে তেমন কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি বা প্রিজারভেটিভ ইউজ করা হয় নাই, জাস্ট একটু ভিনেগার অ্যাড করা হয়েছে। সো আই উড সাজেস্ট যেটা একটু ডিপে রাখবেন, আর একটা এয়ারটাইট কন্টেনারে রাখবেন। রান্না করার 1-2 ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন। রেসিপিটা ভালো লাগে আমার আম্মুর পেজে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।